ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা দুদিন আগে, সেটা কেন তোমরা বুঝতেই পারবে কেন আগে এই ভিডিওটা দেইনি। তো আজকে সকাল সকাল সংসারে সমস্ত কাজকর্ম সেরে দায়িত্ব পালন করে সংসারে যা যা আছে এদিকে তোমাদের দাদার খাবারগুলো সব রান্না করিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এমনকি রাতে যে খাবারটা খাবে সেটাও কিন্তু করে রেখে দিলাম। আমরা আজকে যাব, আমি আর আমার বাবু যাব আজকে আমার বাবার বাড়িতে। আর রান্নাঘরে দেখো গুছিয়ে উঠতে পারিনি, কিন্তু সব মেজে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। আর এইদিকে দেখো রেডি হয়ে যাচ্ছি বাড়িতে যাবার জন্য। আর এখন সময় বাজে, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করিনি, আমি কিন্তু সকালবেলা কাজেও গেছিলাম। তো কাজ থেকে এসে আবার একটু গা ধুয়ে নিয়ে রেডি হয়ে যাচ্ছি বাড়িতে যাবার জন্য। আর প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবার বাড়ি যাওয়াটা একটা আনন্দের বিষয়। আর পুজোর সময় তো সবাই অপেক্ষায় থাকে যে মা থাকলেও তার সন্তান কবে আসবে। মা দুর্গাও কিন্তু পুজোর সময় বাপের বাড়িতে আসে, তাই তার আর মেয়েদের জন্য তার মায়েরাও অপেক্ষায় থাকে যে আমার মেয়েরা কবে আসবে। তো আমি এমনভাবে বলছি মনে হয় এখন যাচ্ছি পুজো কাটিয়ে আসবো, সেটা কিন্তু না। এদিকে দেখো ট্রেনে উঠে গেছি, ট্রেনটা খুব লেট করেনি, ট্রেন পেয়ে গেছি, তাই আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তাও বাড়িতে ঢুকতে ঢুকতে বেশ কিছুটা সময় লেগেছিল। আর একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে পুজোর কেনাকাটা তো তোমরা জানোই, আমাদের মধ্যে যে পুজোয় একটা কিছু দেওয়া প্রত্যেককে, সেটা একটা আলাদা আনন্দ তো থাকে। আর তার মধ্যে যদি নিজের উপার্জনের পয়সা থাকে, সত্যি এটা একটা আলাদা আনন্দ। হয়তো তোমরা বলতে পারো যে তুমি রোজগার করছো বলে বা কোনো কিছু, সেটা না গো, সত্যি কথা। যদি কাউকে কিছু নিজের থেকে দিতে পারো না, সেটা 10 টাকার জিনিসে হোক, তার একটা আনন্দই আলাদা। তো যাই হোক, আমার মনে হয় এটা। আর তোমাদের দাদা প্রত্যেক বছরই কম বেশি দেয়, এবছর আমাদের কাজের বাজারটা তোমাদের দাদার ভীষণ খারাপ। তো সে কারণে তোমাদের দাদা কি দিল না দিল সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর আমি যা যা করলাম বাবার বাড়ির জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ট্রেনে উঠে গেছি, দেখো আমি নেমেও গেছি। আর এদিকে দেখো আমি আমার গন্তব্য স্টেশনে চলে এসেছি, মানে আমাদের বাড়িতে যাওয়ার জন্য যেই প্ল্যাটফর্মে নামতে হয়, তো সেখানে নেমে গেছি। আর এখান থেকে আমি এখন টোটো কিংবা অটো ধরে নেব বাড়িতে, আমাদের বাড়িতে যাওয়ার জন্য। তো বাড়ির সামনে তো যাব না, আমি প্রথমে বাজারেই নামবো। তো বাজার থেকে আমার যে দাদার ছেলে মেয়ে, তাদের জন্য আমি দূর থেকে কিছু কিনে নিয়ে আসিনি, বড় ছোট হলে একটু সমস্যা হয়। তাই আমার মানে দাদার ছেলে ভাইটাকে বলেছিলাম বাজারে চলে আসতে, যে তোর জন্য কিছু নেব। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিছুটা লেবু কিনে নিয়েছিলাম, মৌসুমি লেবু মায়ের জন্য। আর এখান থেকে মানে আমার দাদার যে ছেলে ভাইটি সেও খাবে। তো এখান থেকে দেখো এখন জামা কাপড়টা কিনে নিচ্ছি ওদের। আর পুজো আসলে কিন্তু সবারই মন চায় যে সবাইকে একটু কিছু দিই, হয়তো কারো মানে সাধ্য হয়ে ওঠে না। আমার সত্যি আমি জানি না, আমার আরও অনেক কিছু ইচ্ছে আছে। সেই দিন যেদিন মানে এই ইচ্ছেগুলো পূরণ করতে পারবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেই ইচ্ছেগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, হয়তো তাহলে পূরণই হবে না। তো যাই হোক, এখান থেকে কেনাকাটা করে নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছি। আর মনে হচ্ছে এই পুজোর আমাদের পাড়ার পুজো। তো এখানে আমরা সারাক্ষণ ছোটোবেলায় আড্ডা মারতাম, বসে থাকতাম, সবাই মিলে খেলাধুলো করতাম মাঠে। তো দেখতেই পারলে মাঠটা কত বড়, তো এখানে আমাদের বেশ ভালোই লাগতো। আর এখানে দেখো বাড়িতে পৌঁছে গেছি। আর এদিকে মায়ের কাপড় মেলা আছে উঠোনে। আর তারপরে তোমাদের সাথে সেমন কিছু শেয়ার করতে পারিনি, খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। তারপরে যা যা নিয়ে এসেছি সেগুলো একটু বের করে নিচ্ছি। এখানে এই জামাটা বৌদি দেখাচ্ছিল যে ওর দিদি, মানে বৌদির দিদি আমার দাদার মেয়ের জন্য নিয়ে এসেছিলো, সে কারণে। আর এখানে দেখো, এখানে দুটো ছাপার শাড়ি নিয়ে এসেছি। আর মা সেমন ভারী শাড়ি পরতেও পারে না, আর মার শরীরটাও সেমনভাবে ভালো না, তো সে কারণে ছাপার শাড়ি দিয়ে যেতে মা মানে যেটা পরে মার নিজের কমফোর্টেবল মনে করবে। আর এখানে কি কি নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাই। দুটো ছাপার শাড়ি, সেটা হচ্ছে একটা মায়ের একটা বৌদির। আর এখানে মায়ের জন্য নিয়ে এসেছিলাম দুটো
দুটো ব্লাউজ, তাই মাকে দেখাচ্ছি কালারগুলো দেখো। মা বলছে কেন এনেছিস, আমার তো আছে। মারা মনে হয় এমনই হয়, সবসময় শুধু বলে আমার মা যে আছে কেন এনেছিস, আছে কেন এনেছিস, কিন্তু কোনো সময় একদমই থাকে না, তবুও বলে না যে আমার নেই, এমনটা। তো মাকে দিচ্ছি এই শাড়িটা আর বৌদিকে দিচ্ছি ওই শাড়িটা। আর এখানে দাদার ছেলের জন্য একটা জিন্সের প্যান্ট আর গেঞ্জি, আর এইখানে এনেছি দাদার মেয়ের জন্য এই জামাটা। ও কিন্তু আমাকে পাগল করে দিচ্ছিল যে পিসি কবে আসবে, পিসি কবে আসবে। ও জানে যে পিসি এলেই আমার জন্য একটা জামা নিয়ে আসবে, আর যাই হোক না কেন পিসি এটুকু করবে। তো এই ছোট ছোট হাসিগুলো দেখা, আনন্দগুলো দেখা, এটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। এই যে দাদাও আছে, এই যে আমার সোনামা। আর মায়ের জন্য নিয়ে এসেছিলাম 4টের মতো বালিশের কাভার। আর পরের দিন কিন্তু মায়ের জন্য একটা মানে সায়াও কিনে নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর বাবুর জন্য একটা শার্ট কিনেছি, সেটা তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো। আর সেই দিন আর কোনো রকম ব্লগ করিনি, এটা পরের দিনের ভিডিও দেখাচ্ছি তোমাদের। তো পরের দিন এখানে ইলিশ মাছ রান্না করেছিল, আর এখানে চিকেন করেছিল, কারণ বাবু ইলিশ মাছ মানে কোনো মাছই বাবু পছন্দ করে না, তাই মামির হাতে চিকেনটাও ভালো খায়। আর এখানে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু মাখা হয়েছিল, আর টমেটো না পেঁয়াজ দিয়ে ডাল করা হয়েছে। আর এখানে বৌদি সবাইকে ভাত বেড়ে দিচ্ছে, আর বাবু এর মধ্যে শশা কেটে নিয়ে চলে এসছে। চিকেন খেলে একটু শশা তো লাগেই। তো এই যে বাবু নিয়ে এসছে শশা। তো খাওয়া দাওয়া করে আমি আবার কিন্তু বেরিয়ে যাব। তো ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে পড়ছি বাড়ির থেকে। এই যে বাড়ি থেকে এখন বেরিয়ে পড়ছি, আর এখন সময় বাজে 2:22 বাজে। তো বেরিয়ে পড়লাম, ইচ্ছে আছে কল্যাণীর ঠাকুরটা দেখে বাড়ি যাওয়ার। তো ভিড়ের পরিস্থিতি কী আছে সেটা দেখি, আর যদি পারি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কল্যাণীতেই আছি বাবার বাড়ি। আর কল্যাণী আইটিআই ঠাকুরের কথা কিন্তু সর্বস্ব জানে যে কত সুন্দর পুজো হয়েছে, প্যান্ডেল, কত সুন্দর প্যান্ডেল আর কি। পুজো তো এখনও শুরুই হয়নি। আর যাই হোক, যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে এই কুর্তিটা নিয়েছিলাম, আমার যাকেও দিয়েছিলাম, আমিও নিয়েছিলাম, এই যে। তো চলো। আর এদিকে দেখো বেরিয়ে পড়লাম, আর মা আর ভাই বেটা এই দুজনে মিলে প্রত্যেক সময় এগিয়ে দিতে আসবে অটোতে বা টোটোতে তুলে দেওয়ার জন্য। আর তোমাদের সাথে পুজোর ভিডিওটা তো শেয়ার করেছি যে আমি মানে তৃতীয়ায় ঠাকুর দেখতে গেছি কল্যাণীতে, তাই তোমাদের সাথে সেইভাবে শেয়ার করলাম না যে ঠাকুর দেখার পুরো ভিডিওটা, যেটা একবার দিয়ে দিয়েছি সেটা তো আর দেবো না। তাই আমরা এখন বেরিয়ে পড়লাম, আর ঠাকুর দেখার ওখানে জাস্ট একটুখানি তোমাদের সাথে শেয়ার করব, তারপরে আবার এই যে চলে এসেছি দেখো ঠাকুর দেখতে। তো লাইন দিয়ে চলে এসেছি মণ্ডপের সামনে। তো ফাইনালি দেখো ঠাকুর দেখে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তারপরে বাড়িতে পৌঁছে গেলাম। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে বাড়ি আমি পৌঁছে গেছি। আর একটা ভিডিওতেই আমি 2 দিনের ভিডিওটা তোমাদেরকে দেখালাম। আর বাড়ির বাইরে গেলে বাড়ির জন্য কিছু আনবো না, সেটা তো হতে পারে না। মা দাদা আছে তোমাদের, তো এখানে আমাদের জন্য নিয়ে এসেছি গজা, আর মায়ের জন্য নিয়ে এসেছি সিঙ্গারা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।